ও ১৭ জন মুসলমান মেয়ে ধর্ষণের সত্যতা। গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে সিলেট হাকালুকি হাওরে উজ্জ্বল বিশ্বাস দুজন মাদ্রাসা পড়ুয়া যুবতীকে নিয়ে ঘুরতে যায়। তাদের চলাফেরা সন্দেহজনক হয় এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রথম দিকে মামা ভাগ্নি পরিচয় দিলেও পরবর্তীতে বের হয়ে আসে ভয়ঙ্কর তথ্য। যুবকের মুঠোফোন জব্দ করলে জানা যায় উজ্জ্বল হিন্দু হলেও সেটি গোপন করে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করে। একে একে ১৭ জন মুসলিম নারীকে ধর্ষণের তথ্য পাওয়া যায় তার মুঠোফোনে। সে সময় স্থানীয়দের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন উজ্জ্বল বিশ্বাস। অনেক ইয়ের পরে হচ্ছে সে এটা স্বীকার করে যে হচ্ছে তার গার্লফ্রেন্ড, এবং আমরা আসার আগ পর্যন্ত এখানে আরেক কয়েকজন ভাই ছিলেন, তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, তাদেরকে গার্লফ্রেন্ড পর্যন্ত পরিচয় দেওয়া হচ্ছে। তো একটা মূলত বিষয়টা হচ্ছে তাদের উদ্দেশ্য তাকে হচ্ছে মুসলমান প্রজন্ম ধ্বংস করার জন্য। তো এখানে আসার পরে শুধু বারবার খুলাসা হচ্ছে যে তার এলাকার যে আছে, আমরা ১৭টা মেয়ের লিস্ট পেয়েছি, শুধু লিস্ট পাইনি ছবিও পেয়েছি। সবাই কি মুসলিম? সবাই মুসলমান, প্লাস হচ্ছে তার ফোনে এখানে শোয়া, খাটে শোয়ার পর্যন্ত ইয়ে আছে। রিলেশন কি বলে, সে কি জানে মুসলমান না হিন্দু? ওই দিন স্থানীয়দের সাথে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স টিমের নেতৃত্বে ছেলেটির বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও ভারতীয় উগ্রগোষ্ঠীর সাথে যুক্ত থাকার প্রমাণ মেলে। পরে স্থানীয়রা ও প্রোটেক্ট আওয়ার সিস্টার্স টিমের সদস্যরা অভিযুক্তকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় দিয়ে ন্যায় বিচার দাবি করেন। বিগত কয়েক মাস আগে বড়লেখা থেকে ইসকনের ৩ জন সন্ত্রাসকে আটক করা হয়, আমরা নিজে ছিলাম ওইখানে। প্রোটেক্ট আওয়ার সিস্টার্স টিমের ওই সদস্যের সাথে বাংলা এডিশনের কথা হলে তিনি অভিযোগ করেন অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় জনপ্রতিনিধিরা। ছেলের ফোন থেকে পরিপূর্ণ তথ্য মুছে দিতে সহায়তা করেছে ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান। ওনাদের বিচার করবে বলে আমাদের কাছ থেকে নিয়েছিলেন, সেখানে এলাকার লোকজনও ছিলেন। তারপর হচ্ছে আমরা ২০ জানুয়ারি ওনাদের কাছে আবার যাই। যাওয়ার পরে যখন আমরা বলি যে হচ্ছে সে তো ইসকনের সাথে যুক্ত, বিভিন্ন ইসকনের লিডারের সাথে তার কথাবার্তা আমরা দেখেছি, যোগাযোগ তার আছে। তো আমরা তার ফোনটা যখন আমরা চাইতে গেলাম তখন হচ্ছে আওয়ামী লীগের চেয়ারম্যান এখলাসুর রহমান উনি ক্ষিপ্ত হয়ে যান এবং হচ্ছে উনি রাগান্বিত হয়ে আমাদের টিম সদস্যদের উপরে আক্রমণ করতে চান ওনার সন্ত্রাস বাহিনীদেরকে নিয়ে। চেয়ারম্যান এখলাসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। শোনেন, আমাকে আপনি চিনেননি ভালো করে, আমি বীর মুক্তিযোদ্ধা, রিটায়ার্ড আর্মি পার্সন। এই যে কথা বলছেন এটা ভুলেও, এই যে মোবাইল যত এখন পর্যন্ত আমার কাছে মোবাইল যত একটা পাখিও মোবাইল, ওরা কয়েকটা ছেলে আসছিল মোবাইল নিয়ে যাওয়ার জন্য, আমি দেই নাই কাউকে। ওই সময় আপনি ওই ছেলেকে